নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি সোয়াবিনের একটা দারুণ রেসিপি। তাহলে চলো আমরা রেসিপিটা শুরু করি। প্রথমে একটা গামলার ভেতর জল দিয়ে দেখো কিছুটা পরিমাণে সোয়াবিন আমি ভিজতে দিয়েছি। প্রায় 15 থেকে 20 মিনিট আমি ভিজিয়ে রেখেছি সোয়াবিনগুলো। এখন এইভাবে সোয়াবিনগুলো জল ঝরিয়ে নেব। তো সমস্ত সোয়াবিনগুলো দেখো জল ঝরিয়ে নিয়েছি। আর কি কি লাগছে দেখো, আলু, আদা, একটা গাজর নিয়েছি, দুটো টমেটো নিয়েছি, আর কিছুটা ধনেপাতা, আর নিয়েছি ব্রকলি। তাহলে চলো বন্ধুরা সবজিগুলো কেটে নিই। প্রথমে টমেটোটা দেখো এরকম ছোট করে, মানে 8 টুকরো করে কেটে নেব। ছোট ছোট আলু নিয়েছি, আলুগুলো আমি এইভাবে 2 টুকরো করে কেটে নেব সয়াবিনের মতোই। গাজরটা দেখো ছুলে তারপরে আমি ছোট ছোট আলুর মতোই ওইরকমভাবে কেটে নেব। বন্ধুরা এটা দিয়ে ছুলতে আমার তো বেশ ভালোই লাগছে। আমি বটিতে কাটতেই অভ্যস্ত, কিন্তু কিছুদিন চাকু দিয়ে কাটারও চেষ্টা করছি। গাজরটা ছোলা হয়ে গেছে। এবার আমি ছোট ছোট টুকরো করে দেখাচ্ছি যে কীরকম সাইজের টুকরোটা আমি করছি। তো বন্ধুরা গাজরটা একটু ছোট করব আলুর তুলনায়। তো দেখো এইভাবে ছোট ছোট টুকরো করে নেব। ধনেপাতাগুলো আমি কুচিয়ে রেখে দেব। চাকু দিয়ে ধনেপাতা কুচাতে বেশ ভালোই লাগে বন্ধুরা। তো আমি সমস্ত ধনেপাতাগুলো কুচিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা আরেকটা জিনিস লাগছে আমাদের সয়াবিনের তরকারিটা করতে, তো আমি বলতে ভুলে গিয়েছিলাম। আমি একটা পাতিলেবু নিয়ে নিয়েছি। এখানে তোমরা চাইলে দইও নিয়ে নিতে পারো। তো আমি একটা পাতিলেবু প্রথম এইভাবে 4 টুকরো করে কেটে রেখে দিচ্ছি। বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো স্টেপ বাই স্টেপ। আমি সমস্ত সবজিগুলো দেখো কেটে নিয়েছি। এবার ব্রকলিটাও কেটে নিচ্ছি। এইরকম ছোট ছোট টুকরো বের করে নেব। তো সমস্ত ব্রকলিগুলোই কেটে এই দেখো কাটা হয়ে গেছে, ধুয়েও নিয়েছি। এবার চলো বন্ধুরা মশলাটা করে নেওয়া যাক। তো মশলার জন্য আমি নিচ্ছি 4-5 টুকরো আদা, 2 চামচ জিরে, 5-6টা শুকনো লঙ্কা, আর 5টা মতো কাঁচা লাল লঙ্কা। একটু জল দিয়ে আমি ভালোভাবে একটা সুন্দর পেস্ট করে নেব। একটু সময় ধরে পেস্টটা করে নিতে হবে যাতে পেস্টটা খুব ভালো হয়। বন্ধুরা পেস্টটা যত ভালো হবে তরকারিটা কিন্তু খেতে তত ভালো হয়। তো কড়াইতে আমি কিছুটা সাদা তেল দিয়ে প্রথমে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। বন্ধুরা আলুগুলো তুলে নিচ্ছি। এরপরে গাজরগুলোও ওই তেলে ভেজে নেব। গাজরগুলো খুব একটা ভাজতে হবে না, কালারটা চেঞ্জ হয়ে গেলেই দেখো বন্ধুরা নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি ব্রকলিগুলোও ভেজে নেব। এটা খুব অল্প ভাজতে হবে। ভাজা হয়ে গেলে এগুলোও তুলে নেব। বন্ধুরা এবার আমি সয়াবিনগুলোর মধ্যে লবণ দিয়ে দেব। আর যে লেবুটা আমি কেটে রেখেছিলাম লেবুর রসটা সম্পূর্ণ দিয়ে দেব। এবার কিছুটা হলুদ দিয়ে সয়াবিনগুলো ভালোভাবে মেখে নেব। বন্ধুরা এই কাজটা তোমরা একটু আগে থেকে করে রাখলে আরও ভালো হয়। 5 মিনিট মতো তোমরা মেখে রেখে দিতে পারো। তারপরে আমি তেলের মধ্যে এগুলো খুব ভালোভাবে সময় নিয়ে ভেজে নেব। সয়াবিনটা ভেজে নিয়ে রান্না করলে বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ হয়। তো সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে তার মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটা আমি একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আলু আর গাজরগুলো। আজকে সোমবার বন্ধুরা, তাই আমি নিরামিষভাবেই রান্নাটা করছি। তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও এই রান্নাটা করে নিতে পারো। তো বন্ধুরা আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নেব।
ভালোভাবে নাড়তে থাকবো, কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেলে আমি টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো দিয়েও আমার আরেকটু কষিয়ে নিতে হবে। বন্ধুরা, একটু কষিয়ে নিতে হবে সময় ধরে। কষাটা ভালো হলে তরকারিটাও কিন্তু খুব ভালো হবে খেতে। তো এই অবস্থায় আমি ব্রকলি আর সয়াবিনগুলো দিয়ে দেব। এবার আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আরও 2-3 মিনিট আমি এইভাবে কষাবো। তারপরে আমি কিছুটা ভাজা সয়াবিন, দেখো মিক্সচারে করে অর্ধেকটা মতো পেস্ট করে রেখেছি, সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার আরেকটু ভালোভাবে মিশিয়ে নেব। সয়াবিনটা ভেজেই পেস্ট করেছি, তো ভেজে পেস্ট করলেই ভালো হয়। এবার আমার কষানো হয়ে গেছে, পরিমাণ মতো আমি জল দিয়ে দেব। বন্ধুরা, এখানে তোমরা মটরশুঁটিও ব্যবহার করতে পারো। তো মটরশুঁটিটা নেই, আমি আজকে মটরশুঁটিটা ব্যবহার করিনি। তো দেখো, তোমরা এখানে তোমাদের পছন্দ মতো জল ব্যবহার করো। আমি একটু তরকারিটা শুকনো শুকনোই করব। দারুণ হয় বন্ধুরা, দেখো তোমরা দেখতেই পাচ্ছ তরকারিটা কতটা ভালো হয়েছে। ধনেপাতাগুলো কেটে রেখেছিলাম, এবার ওপর দিয়ে ছড়িয়ে দেব ধোয়ার জন্য। ভালো ভিডিওটা দেখো বন্ধুরা, বোঝা যাচ্ছে না, কিন্তু সত্যি কালারটা সুন্দর এসছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়। তো বন্ধুরা, অবশ্যই তোমরা একবার অন্তত রেসিপিটা ট্রাই করো। আর রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। তোমাদের যদি রেসিপিটা একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক দিও, শেয়ার করো আর কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।